তার উদ্দেশ্যটা হচ্ছে ভাইরাল হওয়া। আচ্ছা, সে ভাইরাল হয়ে গেছে, এখন তার কথা হচ্ছে তার সাথে থাকতে হবে আমার। যে পেমেন্টগুলো দিয়ে আমি বাড়ি করছি তখন লেলা কন্টেন্ট করে না, সে গিফট করছে, তার কাছ থেকে আমি জোর করে নিয়ে নেই, আমি চাইয়া নেই। শুধু অর্থ লোভের কারণে বা অর্থনৈতিকভাবে নিজে সচ্ছল, যদিও আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন, আরো অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য আপনি লাইলার সাথে অ্যাড হয়েছেন বা তাকে আপনার জীবনে? না, প্রথমত আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না ওর প্রতি যে ওর কাছে যাবো, ওর কাছ থেকে টাকা পয়সা খাবো, এটা করবো সেটা করবো। ওর কাছ থেকে এখন পর্যন্ত ওরকম লিকুইড মানি আমি নিইনি। ও গিফট করছে, একজন ফ্রেন্ড গিফট করতেই পারে, গিফট অ্যাকসেপ্ট করছে, সেটা নিয়ে আবার তর্ক করা, বিতর্ক করা, সেটা নিয়ে কথা বলা, এগুলো তো আমি মনে করি যে ছোটো লোকের কাজ ছাড়া আর ভালো কিছু না। সে গিফট করছে, তার কাছ থেকে আমি জোর করে নিই, আমি চাইয়া নেই। তাকে আমি চিনি না, জানি না, সে আমার লাইভে এসে প্রতিনিয়ত কমেন্টস করতো, প্রতিনিয়ত আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতো যে কীভাবে তাকে ক্যাচ করা যায়। এটা তার ফাঁদ ছিল, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, তখন আমার এজটাও অনেক কম ছিল। আচ্ছা, তার আসলে তখন আমার এজ ছিল 16, 17 বা 18 এরকম এজ ছিল, 17, 18 এজ ছিল। ওই টাইমটাতে বুঝার অতটা সক্ষমতা ছিল না আমার। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আচ্ছা, এটা 2000 কত সালের কথা? 21? ওর সাথে পরিচয় হয় 2021-এর শেষে, প্রায় 22-এর দিকে। আর আমি আমার ফ্যামিলি রান করতেছি 18 সাল থেকে। হ্যাঁ, 18 সাল থেকে আমার ফ্যামিলি নিয়ে আমি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারতেছি, সব কিছু করতে পারতেছি। আমি যে বাড়িটা করছি সেটাও তখন যে টাকাগুলো পাইছি, যে পেমেন্টগুলো দিয়ে আমি বাড়ি করছি, তখন লেলা কন্টেন্ট করে না। আচ্ছা আচ্ছা, তখন লেলা কন্টেন্ট ক্রিয়েশনে নাই, তখন তার সাথে শুধু হাই হ্যালো কথাবার্তা হয়, এই পর্যন্তই। আচ্ছা, আপনার কি মনে হয় যে আসলে সে আপনার জীবনে যে আসলো, এটা আপনার জীবনে আসার মূল কারণ তার কি থাকতে পারে? তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে ভাইরাল হওয়া। আচ্ছা, সে ভাইরাল হয়ে গেছে, এখন তার কথা হচ্ছে তার সাথে থাকতে হবে আমার। ওকে, তার কথা মতো চলতে হবে, সে যেটা বলবে সেটাই করতে হবে আমার। তার ব্যতিক্রম হলে সে ব্ল্যাকমেল করে। তার হাত দেখবেন এখান থেকে এই পর্যন্ত কাটা। আচ্ছা, এটা কি প্রথম থেকে আপনাকে বলেছিল? প্রথম থেকে কাটতেছে, ওই আজকে থেকে এই ঝগড়া। না না, আপনাদের সাথে যে সম্পর্কের বিষয়টা, যে প্রথম থেকে এই বিষয়গুলো কমিটমেন্ট ছিল না। ওকে ওকে ওকে। ও বলতো যে আমি তোমার ডায়াক ফ্যান, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমার সাথে সময় কাটাতে পারলে আমার কাছে ভালো লাগবে। আমি বলি ঠিক আছে। তারপর ওরে সময় দিতাম, ওরে ভিডিও করে দিতাম। এবং ও কিন্তু এখন মোস্ট পপুলার বাংলাদেশের মধ্যে, একজন ফিমেল ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজন পপুলার ব্লু ফেরি লাইলা হয়ে গেছে। কারণ ও আমার চেয়ে বেশি ফলোয়ার কিন্তু এখন ওরও হয়ে গেছে। কারণ আমি আমার পেজে ভিডিও আপলোড করতাম না, ওর পেজে সব ভিডিও আপলোড করতাম। ওর পেজের মধ্যে আমি এফোর্ট দিতাম। আমার পেজে 1.1 মিলিয়ন, ওর পেজে 1.2 মিলিয়ন। তাহলে কি আপনি কোন ইন্টেনশন থেকে তাকে আসলে সেই সময় দিতেন? আপনি কি তার সাথে সম্পর্ক জড়াবেন? আমার ইন্টেনশন তো কিছু ছিল না তখন। আমার একটা শুভাকাঙ্ক্ষী, সে আমাকে গিফট করতেছে, সে ইনভেস্ট করতেছে, টাকা খরচ করতেছে, তাকে একটু সময় দেওয়া আমার কাছে মনে হচ্ছে যে না, এটা দিতে হবে সবাইটা। কারণ গিফট নেওয়াটা তখন নর্মাল ছিল, কারণ আমি লাইভ করতাম। লাইভে স্যালারিটাই আসতো গিফটের মাধ্যমে। আমার যারা অডিয়েন্স ছিল, যারা আমাকে লাইভে গিফট করতো, পার মান্থ 1 লাখ, 2 লাখ, 3 লাখ বিনস, ডায়মন্ড এগুলো রিসিভ করতাম আমি এভরি মান্থ। আমার অ্যাকাউন্টে এখনও আছে, লাইক অ্যাকাউন্টে। একটা ছেলে ইনফ্লুয়েন্সার হিসাবে আমি বাংলাদেশের প্রথম যে এত বেশি গিফট রিসিভ করছি আর এত বেশি ফলোয়ার রিসিভ করছি বাংলাদেশে। হ্যাঁ, এই আমি যখন বাড়ি করার টাকাটা যেটা বের হয়েছে, তখন লেলা কন্টেন্ট করে না, কিচ্ছু করে না। এই টাকা পয়সা দিয়ে আমি আম্মুকে গ্রামে পাঠিয়ে দিই।